বাবার কাছে বলে, বাবা লেখাপড়া করবো না, বিদেশে পাঠাও, বিদেশ যাবো। তা ঘুমের ঘরে স্বপ্নে দেখি সে বিদেশ যাইতেছে, বিমানের মধ্যে উঠছে, ঠিক না ঠিক? কল্পনা যা করে তাই স্বপ্নে দেখে। 2 নম্বর কারণ হলো কল্পনা না, স্বপ্নকে স্বপ্ন শয়তানে দেখায়, আছে না নাই? শয়তান এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। 2 নম্বর কারণ হলো শয়তান মানুষকে স্বপ্ন দেখায়। 3 নম্বর কারণ হলো কল্পনাও না, শয়তানও না, স্বপ্ন আল্লাহ তাআলা তার বান্দাকে দেখায়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে। আমার রাত শেষ হওয়ার পর সকালবেলা আমি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার ভাই ওয়ারাকা ইবনে নাওফেল, ওই যুগের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতেন। ও পয়গম্বর, আমি আমার ভাইয়ের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য চলে গেলাম। ভাইকে যে বললাম, ভাই আমি তো এই স্বপ্নে দেখেছি। আমার ভাই আমার স্বপ্নের কথা শুনে মুস্কি হাসা আরম্ভ করে দিয়েছে। আমি খাদিজা বড় লজ্জিত হয়ে পড়লাম, লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি বলতেছি, ভাই আমার স্বপ্নটা মনে হয় ভালো না। হাসলেন কেন? আমার ভাই ওয়ারাকা ইবনে নাওফেল ডেকে বলে, খাদিজা তোর তকদির লেগে গিয়েছে, তকদির বড় ভালো রে। ভাই কি তকদির লেগে গিয়েছে রে খাদিজা? পূর্ণিমার চাঁদ দেখেছো? পূর্ণিমার চাঁদ নয়, মা আমেনার কলিজার টুকরা শেষ পয়গম্বর, শেষ নবী হওয়ার পর তুমি খাদিজার কাছে সর্বপ্রথম আসবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও পয়গম্বর, ওই দিন থেকে অপেক্ষা করতেছিলাম, কোন দিন যেন আল্লাহর পক্ষ থেকে পারমিশন পাইবেন আর আমার কাছে আসবেন, আমাকে আগে বলবেন, খাদিজা রে কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমি ওই দিন অপেক্ষায় ছিলাম। আজকে বলেছেন, এই জন্য কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন আমার হয় না। হেদায়েত পেয়ে গেলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, হুদাল লিন্নাস। রমজান মাসের কোরআন, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। কেন নাযিল করা হয়েছে? আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ দিয়েছি। এই কোরআন তাকায় তাকায় দেখবে ধলা বাজারের ব্যবসায়ীরা কোন রাস্তায় ব্যবসা করলে পরে ঠিক হবে, ঠিক না ঠিক? যে গ্রহণ করে সেই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফ আরো কোন কারণে নাযিল করেছি? আল্লাহ বলেন, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক এবং বাতিল, রাত এবং দিন, ভালো এবং মন্দ, কয়টা সাইড আছে বলেন? 2টা দিক আছে। আল্লাহ তাআলা বলেন, গোটা মানব জাতির জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের গ্রন্থ বানাই দিলাম, জান্নাতে যাওয়ার সব কিছু লিখে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি হক এবং বাতিলকে এই কোরআনের মধ্যে আলাদা আলাদা বর্ণনা করে দিয়েছি। এই জন্য কোন মানুষ এই কথা বলার কোন সুযোগ নাই যে কোরআনের মধ্যে সবকিছু পাই নাই। 1500 বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, যত প্রশ্ন আসবে, যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান আগাম আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জের মানুষ ব্যবসা কেমন করে করবেন কোরআনের মধ্যে আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ বলেন, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছি। এই ব্যবসায়ীরা ব্যবসা কেমন করে করবে আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আলাদা করে দিয়েছি।
দিয়েছি। ওই কৃষক তুমি কৃষিকাজ কেমন করে করবে, কোরআন শরীফের মধ্যে সব কিছু আলাদা করে দেওয়া হয়েছে। এর একজন ড্রাইভার গাড়ি কেমন করে চালাবে, এটা কোরআনের মধ্যে আছে, আছে না নাই বলেন? নামাজ পড়বা, নামাজ কেমনে পড়বে, এটাও কোরআনের মধ্যে আছে। রমজান মাস আসতেছে, রোজা আল্লাহর বান্দা কেমন করে রোজা রাখবে, তাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হযরত ওমর ছিলেন বাতিল পথে, নাহক পথে ছিলেন। নবীর কাছে আস দুষ্ট আবু জাহেল দারুন নাদওয়াতে মক্কা নগরীতে তার ক্লাব ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত করেছে, এই মক্কার লোকেরা, মুহাম্মদের জ্বালায় তো আর বাঁচি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাপ দাদার ধর্মের উপর চুলকানি লাগাইতেছে, আঘাত করতেছে, আর দেরি করা যায় না। মুহাম্মদের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে কি করা যায়। দুষ্ট আবু জাহেল ঘোষণা করে দিল, মক্কার কে আছো, কি পারবে মুহাম্মদের গর্দান আমার কাছে নিয়ে আসবে। সূরা বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদের গর্দান বুঝি কেটে ফেলা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব? না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান তো দূরের কথা, কোরআন শরীফের আলিফের উপরে যে নকতা আছে, কিয়ামত পর্যন্ত এই নকতা উপরে থেকে নিচে আনার ক্ষমতাও কারো না। ঠিক না বেঠিক? আল্লাহ লিখতে আলহামদু হলো প্রথম সূরা, আলহামদুর উপরে যে আলিফ আছে, আলহামদু লিখতে আলিফ লাগে না? আলিফ প্রথম হরফ আলিফ। আলিফের উপরে একটা জবর আছে, আছে না নাই? আলিফের উপরে যেই জবর আছে, কিয়ামত পর্যন্ত গোটা বাতিল গোষ্ঠী চেষ্টা করো, আলিফের উপরের নকতা নিচে আনা সম্ভব হবে না। ঠিক না বেঠিক? মুহাম্মদের গর্দান উড়াই দিবে এই দুষ্ট বাতিল, এই ষড়যন্ত্র করে মিটিং করতেছে। ঘোষণা হয়ে গেল, কে পারবে? আমি আবু জাহেলের পক্ষ থেকে বিশাল উপহার থেকে দেওয়া হবে। উপহারটা কি হতে পারে? উপহারটা হলো 100 লাল উটনি তাকে দেওয়া হবে। আরবের জমিনের মধ্যে লাল উটনির বড় কদর ছিল, বা লাল উটনির বড় দাম ছিল। কেউ দাঁড়ায় না, কেউ পারবে, কেউ দাঁড়ায় না। পরিশেষে খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তোর সাহাবী ভাই নেই, কাফের। ঠিক না বেঠিক? দাঁড়াই গিয়েছে আবু জাহেল রে, এতক্ষণ তামসা দেখলাম, আমি দেখেছি আমি ওমরকে ছাড়া মুহাম্মদের গর্দানকে আনতে সাহস পাবে না। চলে গেছে, আমি পারবো? হ্যাঁ। আবু জাহেল বলে, হ্যাঁ, আগ থেকে ভাবতেছিলাম যে মক্কা নগরীতে তোমার চেয়ে বড় সাহস বলার কেউ নাই, এই উপহারটা যে তুমি নিবা এটা আমি এতক্ষণ ভাবতেছিলাম, কিন্তু তারপর তোমার নাম আমি বলি না, আমি দেখতেছিলাম যে তুমি কখন দাঁড়াইবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে ঘর থেকে। যারা হজে গিয়েছে, হযরত ওমরের বাড়ি ছিল মেসপালার দিকে যাইতে, দক্ষিণ দিকে যাওয়ার সময় যে মেন রাস্তা, প্রথম যে বড় গলি, এর সাথেই ছিল হযরত আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি থেকে পশ্চিম দিকে জাবালে ওমর পাহাড় ছিল, এখনো পাহাড় আছে, বিল্ডিং করা হচ্ছে, ওইখানে হলো হযরত ওমরের বাড়ি। বৈঠকখানা থেকে, ক্লাব ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে গেল তরবারির জন্য। খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য বের হয়ে আস। পথের মধ্যে এক সাহাবীর সঙ্গে মুলাকাত। সাহাবী রেখে বলে, ওমর কোথায় যাও? দেখি বলে তোদের নবী মুহাম্মদের গর্দান
পর কটুক শুনে তো সেটা উঠছে, এরপরে সাহাবি দেখে সর্বনাশ কি চালাতে পারে, তো কয় শোনো শোনো, কয় কি হয়েছে, তুমি যে মোহাম্মদের ঘর দানাতে যাও, তোমার বাড়ির কোন খোঁজ খবর তোমার আছে? বাড়িতে কি হয়েছে, বা তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নিজের ঘরের খবর না নিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কি দরকার? যাও নিজের বাড়ির খবর নাও। তাই নাকি উল্টা রওনা হলো বোনের বাড়িতে। বোনের বাড়ির দরজার কাছে দরজার কাছে যাওয়ার পর আওয়াজ দেওয়ার আগে কানের মধ্যে আওয়াজ আসতেছে, ভিতরে তেলাওয়াত হচ্ছে আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার।